আমার নাম রামকৃষ্ণ, আমি ফিজিওথেরাপি ছাত্র। আমার প্রশ্ন হলো, আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল, অথবা এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সব কিছুই কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে। আল্লাহ শব্দটার অর্থ কি? ভাই, তিনটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা, আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার কারণটা কি? বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি? আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়াকে, তারা দুজনে শান্তিতে থাকুন, যাতে করে মানুষ যাতে আসতে পারে। তারা আমাদের সবার পূর্বপুরুষ। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো। এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকওয়া। আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন, টাকা পয়সা নয়, গায়ের রং নয়, জাতি বা গোত্র নয়, ধর্মমত নয়, সেটা হলো তাকওয়া। সেটা হলো আল্লাহকে মানা, ন্যায়পরায়ণতা, ধার্মিকতা। তাহলে আদম আর হাওয়া আলাইহিস সালাম, তারা আমাদের সবার পূর্বপুরুষ। আপনারও পূর্বপুরুষ, আমারও পূর্বপুরুষ, সব মানুষের। সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি। ভাই, সব মানুষ ভাই ভাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি। আর পবিত্র কোরআনে সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া লাকাদ কাররামনা বানি আদামা। আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই। হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে, জন্মান কোনো হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে, আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন। মানুষে জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন। সে হোক আপনার নাম জাকির, আব্দুল্লাহ, রামু, শঙ্কর, মানুষে জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন। আপনার প্রশ্নতে আসি, কেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ তাআলা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে। ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ যে আদেশই দেন ফেরেশতাগণ সে আদেশ পালন করেন, তাদের নিজস্ব ইচ্ছা নেই। মানুষ হলো আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে। আমরা তার কথা মানতেও পারি, নাও মানতে পারি। তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা হলাম তার সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। তবে আমরা আল্লাহ তাআলার কথা মানতে পারি, নাও মানতে পারি। যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন, তাহলে বেহেশতে যাবেন, স্বর্গে যেতে পারবেন। যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন, দোজখে যাবেন। তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। পবিত্র কোরআনে সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়া হায়াতা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য। তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর